নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলি পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়িতে খুবই সহজেই বানিয়ে নেওয়া যায়। এর জন্য রেস্টুরেন্টে যাবার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছ, এখানে বানিয়ে নিয়েছি আজকে আমি চিলি চিকেন। খুবই সহজ আর সিম্পল ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো দেখে নিই আজকের রেসিপি। এর জন্য আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ বা স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চা চামচের 3/1 ভাগ, আর দিয়েছি চা চামচের 4/1 ভাগ লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ দিলাম আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তোমাদের কাছে হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এটা খুব ভালো করে এটা মেখে নিয়ে রেস্টে অবশ্যই 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছ, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। তারপর আবার একটু চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা ডিম একটা দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি 3.5 চামচ, কারণ হচ্ছে ডিমের পরিমাণটা মানে ডিমের সাইজটা একটু বেশ বড় ছিল। তোমাদের যদি মনে হয় ডিমের সাইজটা একটু ছোট, তাহলে কিন্তু তোমরা 3 চামচ কর্নফ্লাওয়ার দিলেও চলবে। তারপর খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। অন্যদিকে কিন্তু একটা আমি এর সাথে যে কি উপকরণ ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজের যে বড় অংশগুলো রয়েছে সেগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম। আর নিয়েছি এখানে 12-13টার মতো রসুন কুচিয়ে নিয়েছি। আর 5টা মতো লঙ্কাকে আমি আধখানা করে নিয়েছি। আর এখানে একটা আমি সস তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নেব 3 চামচ টমেটো সস। তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট কড়াইয়ে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি আগে থেকে সসটাকে আমি রেডি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। এখানে চিলি সসের পরিমাণটাও কিন্তু তোমরা বাড়িয়ে দিতে পারো, যারা একটু বেশি ঝাল পছন্দ করো। আর 1 চামচ দিয়ে দিলাম আমি সয়া সস। দিয়ে খুব ভালো করে এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছে। ব্যাস, এখানে হয়ে গেল। এখানে কোনো কাজ নেই। আগে থেকে আমি কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে আমি পকোড়াগুলোকে ভেজে নেব বা চিকেনগুলোকে ভেজে নেব। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো ভেজে নিতে পারবে, এখানে আমি সবটা কিন্তু দিলাম না। আর এখানে আরেকটা কথা, চিকেনের টুকরোগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারবে। এখানে আমি সব রকমই রেখেছি। দেখো, খুব ভালো করে এটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে তুলে রেখে দিলাম। বাকি যে চিকেনটা রয়েছে আমি কিন্তু একইভাবে ভেজে নেব। দেখো, এখানে কিন্তু চিকেনটা আমি বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। তো সব চিকেনটাই ধরো আমার ভাজা হয়ে গেছে। এই যে তেলটা রয়েছে আমি তেলটা তুলে রেখে দিচ্ছি, আমি ফ্রেশ তেল দিয়ে রান্না করছি। তো এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে বেশি তেলের প্রয়োজন নেই। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন। এইখানে কিন্তু বলে রাখি, এটা কিন্তু বেশি লাল হবে না, জাস্ট একটু কালার আসবে সেই পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব প্রায় 1 মিনিট মতো। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, জাস্ট হালকা শর্টে হবে। এখানেও কিন্তু পেঁয়াজের কোনো রকম কালার পরিবর্তন হবে না। এটা নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ঠিক একইভাবে 1 মিনিট মতো একটু নেড়ে নিলে হবে। তবে আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম রেখে কাজটা করতে হবে। এখানে কিন্তু কোনো রকম কালার আসবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম তোমাদের আগে বলছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। চাইলে কিন্তু তোমরা একসাথে জলটা মিক্স করে নিতে পারতে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ। এখানে আরেকটা কথা, যে যেহেতু সসের মধ্যে লবণ থাকে সেই হিসেব করে অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ভিনেগার। আবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে কিন্তু আঁচটা হাই রাখতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটুখানি জল। মানে আবারও আমি হাফ কাপ মতো জল অ্যাড করে নিলাম। তারপর আবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ফুটতে দেবো। ফুটে গেছে দেখতে পাচ্ছ। এই সময় আঁচটা কমিয়ে রেখে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা লঙ্কা। এবার দিয়ে দেবো পকোড়াগুলো বা ভেজে রাখা চিকেন গুলো। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তো যতক্ষণ এটা মিশিয়ে নিচ্ছি তো আর ততক্ষণে কিন্তু আমি একটা কর্নফ্লাওয়ার রেডি করে নিচ্ছি। তো 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর আমি এখানে হাফ কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ারটা রেডি করে নিলাম। তারপর এটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটাকে একটু 2 মিনিটের জন্য রান্না করতে হবে। তবে এখানেও কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে, কমিয়ে রাখলে কিন্তু চলবে না। তো দেখো, এখানে নেড়ে চেড়ে আমি এটা 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এবার তোমাদের বলে রাখি, যদি কারোর কাছে হাতের কাছে স্প্রিং অনিয়ন থাকে তাহলে কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে পারো। দেখো কতটা ইয়ামি হয়েছে, ছোট বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ছড়িয়ে দিলাম
স্প্রিং অনিয়ন। এবার পরিবেশন করব। আর তোমরা কে কোনোদিন এইভাবে রান্না করে খেয়েছো সেটাও জানাবে। আর যারা এখনো বানাওনি তাদেরকে বানানোর জন্য অনুরোধ করব। খুবই সিম্পল আর খুবই ইজি, আর খেতে কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয় না। ভীষণই একটা টেস্টি আর হেলদি খাবার। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি ওপর থেকে একটু লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের অনুরোধ করবো তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।